হাই এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে ওয়েলকাম ময়নাস ব্লগে। ইচ্ছে থাকলেও অনেক কিছু করতে পারি না। 1 মাসের পর বাড়িতে মাছ এসছে, তাই আজ মাছ রান্না করব। মাছের মাথা দিয়ে আলু ফুলকপি, একটু আলু উচ্ছে মাছ দিয়ে আর টক ডাল। এই তো মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি। এক পাশে মাছ ভাজা হতে থাক, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন কড়াইতে সর্ষের তেল, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে কাঁচা টমেটো দিয়ে নেড়ে নেব। একটু টমেটোটা ভাজা হয়ে গেলে সেদ্ধ মসুরের ডালটা দিয়ে নেড়ে নেব। ডালে লবণ হলুদ আগে থেকেই দেওয়া ছিল সেদ্ধের সময়। ডালটা একটু ঘন ছিল, তাই অল্প পরিমাণে জল দিয়ে আঁকিয়ে ফুটতে দেব, যাতে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই তো টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে, ডালও হয়েই এসছে। দেখো কি সুন্দর হয়েছে। প্রথমবার কাঁচা টমেটো দিয়ে ডালটা বানালাম, খেতে বেশ ভালোই লাগছিল। মেয়ে তেমন মাছ খেতে চায় না, আর বরেরও টাইম হচ্ছিল না। সব কিছু মিলিয়ে প্রায় 1 মাসের পর মাছ এলো বাড়িতে। কড়াইতে তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুনকে একটু ভেজে সবজিগুলোকে দিয়ে দেবো। আলাদা করে তেলে আর ভেজে নিইনি, একসাথেই করে নেব। একটু তাড়াতাড়ি রান্না করছি, ডিমার্টে যাওয়ার আছে। ঘরের ভুসিমাল শেষের দিকে প্রায়। বাড়িতে যখন আছে এই সুযোগ ছাড়তে নেই, না হলে আবার কবে টাইম হবে তার ঠিক নেই। আলু ফুলকপিও ভাজা হয়ে গেছে। একে একে মশলা দিয়ে মাছের মাথা দিয়ে কষিয়ে নেব। অল্প জল দিয়ে ঢাকিয়ে ফুটিয়ে নিলে হয়ে যাবে সবজি। অপরদিকে আলু উচ্ছে সবজিও বসিয়ে দিয়েছি। ওটা আর কি দেখাবো বলো, 3টে ওভেন আছে, তাই একসাথে সব বসিয়ে দিয়েছি। এই তো আলু ফুলকপি মাছের মাথা দিয়ে সবজিটা হয়ে গেছে। এদিকে মাছের সবজিটাও হয়ে গেছে। এবার দুপুরের খাবারটা খেয়ে বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়েছি ব্যাগ নিয়ে। জ্যাম না থাকলে 15-20 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। বাড়ি থেকে এটা একটু দূরে, তাই একা যেতে পারি না। চলো যাই এখন। এই তো ডিমার্ট এসে গেছি। ও বাইকটাকে পার্ক করে রাখুক, আমি ভেতরে ঢুকি। এই তো ট্রলিও নিয়ে নিয়েছি। এই দেখো কত বিস্কিট। মেয়েকে নিয়ে আসি না, মেয়ে যখন স্কুলে থাকে তখন চলে আসি। এলে শুধু এটা নেব ওটা নেব, এদিক ওদিক ছুটতে থাকে। এই তো ব্রেড, ওরিও বিস্কিট, মোনাকো চিপস, কেকও দুটো নিয়ে নিলাম। এগুলো তার টিফিনের জন্য হয়ে যাবে। সকালে কি দেবো ভাবতে ভাবতে টাইমটাই চলে যায়। কিছুদিন আর তেমন ভাবতে হবে না। চিনেবাদামও নিয়ে নিলাম। ও এক একটা করে জিনিসগুলোকে খুঁজতে থাকুক, আমি কাপ প্লেটের দিকে যাই। এই দেখো কি সুন্দর কাপ, কোনটা ছেড়ে কোনটা দেখি। এদিকে আসার কারণ হলো একটা কালো প্লেট বাড়িতে আছে, ওই রকম সেম প্লেট আর পাচ্ছি না। কি সুন্দর দেখতে, তাই না? আর একটু খুঁজে দেখি যদি পাই। প্লেটে তো ভর্তি এখানে, কোথাও যদি ঢুকে থাকে এদিক ওদিক করে। না, পেলাম না, আবার পরে এসে দেখব। এত সুন্দর সুন্দর জিনিস দেখলে নিতে তো ইচ্ছে করে। বাটিগুলো কি সুন্দর, দাঁড়াও দেখি। এটাও খুব সুন্দর ছিল, এটাও দেখো। এই যে কার্টুন প্লেট কি সুন্দর, তাই না? খুঁজে খুঁজে এই দুটো বাটিই নিলাম। ওর কাছে যাই এবার, না হলে খোঁজা শুরু করবে। আজ তেমন ভিড় নেই, না হলে ছুটির দিনে প্রচুর ভিড় থাকে। এই তো ট্রলির কাছেও এসে গেছি। এই যে ট্রলি, ও সব কিছু নিয়েও নিয়েছে। এবার একটু স্ন্যাক্স আইটেমের কাছে যাই। দেখো সারি সারিভাবে খেলনাগুলো রাখা আছে। এই তো স্ন্যাক্সের কাছে এসে গেছি। কত রকমের আছে, ভেজ স্ন্যাক্সই আছে। আলুর মোমোস, চিজ এইসবে ভর্তি আছে, ননভেজ একটাও নেই। দেখে আজ স্মাইলি আলুর একটা নিয়ে নিলাম। চলো এবার ট্রলিগুলোকে নিয়ে বিল কাউন্টারের দিকে যাই। লাইন যে কত আছে তার ঠিক নেই। না, বিল কাউন্টারটা বেশ ফাঁকাই ছিল। বিলটা করে নিই, তারপর দেখা হচ্ছে। বিল হয়ে গেছে, ট্রলি প্রায় ভর্তি। ব্যাগে ধরলে হয়, তাও বাড়িতে গিয়ে মনে হবে এটা তো আনিনি ওটা তো আনিনি। এই যে কুলফি কি সুন্দর খেতে লাগে, আর এটা ডিমার্ট ছাড়া তেমন কোথাও দেখতে পাই না।
চলো একে একে জিনিসগুলো ব্যাগে ঢুকিয়ে নিই। ব্যাগ ভর্তি, কিন্তু অনেক জিনিস আরও থেকে গেল। দেখি কোথায় ঢোকানো যায়। চলো এবার বাড়ির দিকে যাই। যাওয়ার সময় দেখে গেছিলাম আঙ্গুরগুলো খুব তাজা ছিল। 70 টাকা করে ছিল দাম। 1 কিলো নিয়ে নিলাম। কালো আঙ্গুরগুলোর দাম কেউ বলতে পারবে? যাই হোক, আমরা গ্রিন আঙ্গুরটাই নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। টাটা।